হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমার ভিডিওর থিম হচ্ছে বালিশের ওষাটার পুরো পেন্টিং করা। অনেক সময় এমন হয় আমরা বেড কভার কিনি কিন্তু তার সাথে কোনো পিলো কভার দেয় না, তাই আমাদের ভীষণ সমস্যায় পড়ে যাই যে এই বেড কভারের সাথে কীভাবে পিলো কভার ম্যাচিং করে কিংবা ম্যাচ করে হয়তো আমরা অনেক সময় পাই না বলতে গেলে ম্যাচিং করে। আমার কাছে ঘরে একটা হোয়াইট কালারের পিলো কভার ছিল, এটা অনেক পুরনো, অনেকবার ইউজ করা হয়েছে, তাই একটু লালচে মতো হয়ে গেছে। এটাতেই এখন আমি পেন্টিং করব। কালার তো সবার ঘরেই মোটামুটি থাকে, মানে যেই সব ঘরে বাচ্চা কাচ্চা থাকে সেখানে কালার থাকে। এ দেখো চাদরে যেই কালারটা আছে, মানে সরি, যেই ফুলগুলো চাদরে আছে সেগুলোই আমি পিলো কভারটায় করার চেষ্টা করব। হয়তো সেম সেম হবে না, একটু 19-20 হবে, কোনো ব্যাপার না, মোটামুটি কাজ চালার মতন হলেই হলো। ঠিক আছে, এই ফুলটাই আঁকবো। দেখো, সাথে থাকো, দেখতে থাকো। খুব হালকা দেখা যাচ্ছে আঁকাটা, পেন্সিল দিয়ে যেহেতু আঁকা, পেন্সিল দিয়েই আঁকতে হবে। আমরা তো আর বড় আর্টিস্ট না যে একেবারে পেন দিয়ে আঁকবো। দেখো আঁকছি। তোমাদেরও যদি ঘরে এইভাবে কোনো বেড কভার থাকে যার পিলো কভার নেই, তোমরা কিন্তু এইভাবে একটা হোয়াইট কালারের পিলো কভার কিনে নিতে পারো, বা যদি ঘরে বানাতে পারো বানিয়ে নিয়ে তোমরাও কিন্তু পেন্টিং করতে পারো। তাহলে কিন্তু এর সেটে একটা হয়ে গেল। অন্য বেড কভারের পিলো কভারগুলো নিয়ে আমাদের টানাটানি করতে হয় না। ম্যাক্সিমাম সময় আমি তাই করি, অন্য পিলো কভারগুলো আমি নিয়ে টানাটানি করি। ফলে আমার মনে হচ্ছে যেন ওই বেড কভারগুলো কালারটা ঠিকঠাক আছে, এখানকার পিলো কভারের কালারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এরকম একটা মনে হয়। তো এরকম একটা যদি কভার বানিয়ে নিই তাহলে আবার অন্য বালিশের ওষারগুলো নিয়ে আমার টানাটানি করতে হয় না, তাই না? আঁকাটা খুব ভালো না হলেও চলবে, একদম পারফেক্ট না হলেও হবে, মোটামুটি একটু কাজ চালানোর মতন করে আঁকতে পারলেই হলো। দেখো, আঁকা হয়ে গেছে। খুব নিখুঁত হয়নি আঁকাটা, হয়তো এবড়ো খেবড়ো বিচ্ছিরি হয়েছে, যাই হোক একটা কাজ চলার মতো হয়েছে। কালার দিয়ে ফিল আপ করলে ভালোই লাগবে, খারাপ লাগবে না দেখতে। কিছু না হওয়ার থেকে কিছু তো হওয়া বেটার, তাই না? এই চাদরটা তো বালিশের ওয়ার ছিলই না, যাই হোক। দেখো কালারটা আমি অনেকটা কাছাকাছি আনার চেষ্টা করেছি কিন্তু কাছাকাছি আসেনি, কিন্তু শুকিয়ে যাওয়ার পরে মোটামুটি অনেকটাই এক মতোই লেগেছে কালারটা। এই দেখো দুটো ফুল করা হয়ে গেছে। এবার পাতাটার জন্য আমি কালার মিক্স করছি। আমি ইচ্ছে করেই পাতার কালারটা একটু ডার্ক রেখেছি, লাইট কালারটা আমার খুব একটা পছন্দ হচ্ছিল না, তাই আমি একটু ব্ল্যাক কালার মিক্স করেছি রানি কালারের সাথে, পার্পেল টাইপের এসছে এবার কালারটা। লাইটের থেকে দেখলাম ডার্ক কালারটা বেশি ভালো লাগছে আমার কাছে, তাই জন্য আমি একটু ডার্ক কালার দিয়ে পাতাগুলোকে করব। দেখো কালারটা মোটামুটি কাছাকাছি এসছে। কাছাকাছি এসছি বলে কি আমি কাছাকাছি আনিনি, ইচ্ছে করে একটু ডার্ক রেখেছি। দেখো কেমন লাগছে, আমার তো বিশাল ভালো লাগছে। দেখো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। আমার কাছে আরও একটা এরকম বিছানার চাদর আছে যেটার কোনো পিলো কভার নেই, আর একটা আমি ভাবছি এরকম বানাবো, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো নেক্সট আমার ভিডিওতে। তোমাদের কাছেও যদি এরকম চাদর থাকে যার বালিশের ওয়ার নেই, তোমরাও কিন্তু ঝটপট একটা বালিশের ওষার কিনে কিন্তু পেন্টিং করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।